বাঁকুড়া জেলা নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ঘর ছাড়া করবো। এই বাঁকুড়া জেলা সনাতনের জায়গা। আমি কোনোদিন এসপি অফিস আসি না, কারণ আমি এসপিকে একটু ফলো করি না, আমি মনেই করি না, কারণ ওরা তো তৃণমূলের চামচা দালাল। আমাদের তোদেরকে এসপিতে তোরা তো দালালের কাছে আমি দেখা করতে চাই না। হঠাৎ করে দেখা গেল সে পুলিশ অফিসারকে গুলি করে মেরে দিল, তোমার ভোটকে আমরা দাসী বানাবো, তোমাকে গুলি করে দিলাম, তোমার কেমন লাগবে? কথাই বলি, আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি ভাই বংশী এবং ভাই বংশী বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় সুজিতদার নেতৃত্বে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন মাননীয় সুভাষ সরকার মহাশয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, উপস্থিত আছেন মাননীয় আমাদের সমস্ত বিধায়কগণ, লীলাদ্রিদা, আমাদের আছেন বোন চন্দনা, আছেন সত্যদা এবং আছেন আরো বিধায়কগণ, এবং সর্বোপরি আমাদের মহিলা মোর্চার সমস্ত নেতৃত্বগণ উপস্থিত আছেন, মা বোনেরা উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ। আজকে আমরা কেন হাজির হয়েছি এখানে? আমাদের ভারতীয় জনতা পার্টির এই পতাকাকে অনেক বড় করার জন্য না, আমরা এখানে হাজির হয়েছি সনাতনী হিন্দু এবং ভারতীয়দের বাঁচাতে। তার কারণ আপনারা জানেন যে কাশ্মীরের পেহেলগাঁওতে আপনি তো আপনার বাচ্চাকে নিয়ে বেড়াতে গেছেন, আপনি আপনার বাচ্চাকে ফ্যামিলিকে নিয়ে বেড়াতে গেছেন, বাচ্চা আপনার কাছে দাবি করেছিল, বাবা চলে এইবার অন্ততকে তুমি মা আমি সবাই মিলে চলো কাশ্মীরে অন্ততকে মিনি সুইজারল্যান্ডে যাই। একটা আমাদের কেন্দ্রীয় সরকারের যে আধা সামরিক বাহিনী হয়, সেই পিতাও কিন্তু পুত্রের টানে এবং ফ্যামিলির টানে সে গিয়েছিল কাশ্মীরে ঘুরতে গেছেন। এবং এখানে পুলিশ কর্মী ঘুরতে গেছেন এখানে ধরুন, আমি ধরে নিলাম এখানে কোনো অ্যাডিশনাল এসপি হোক, ওসি হোক, আইসি হোক বা এসপি হোক, ডিএম হোক, যে কে হোক বা একটা রাজনৈতিক নেতা হোক, যে কেউ ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পর আপনাদের রেলওয়ে ঘুরছেন, আপনাদের ডান দিকে আপনারা নৌকো ভ্রমণ করলেন, আপনারা ঘোরার পরে আপনি বাচ্চাকে দিয়ে ঠিক মোমো খেতে বলেছেন বা চাউমিন খেতে বলেছেন, আর বাচ্চাকে বললেন যাও ফুটবলটা দিয়ে খেল। ধরুন এক পুলিশ অফিসার ধরুন তোর বাচ্চাকে দিয়ে গেল, আর একটু বলছে যে ওই বাচ্চাটাকে দিয়ে খেল, সে ওখানে একটু খেলে নে, আমি আর তোর মা এখানে বসে আছি, একটু চাউমিনটা খাই, তোরা ভাই বোনে একটু খেল। তারপর সে পুলিশ অফিসারকে বলা হলো হঠাৎ করে চারজন এসে বললে তুমি ভাই হিন্দু না মুসলিম, তুমি হিন্দু না মুসলিম? আমি সে পুলিশ যারা পশ্চিমবঙ্গের পুলিশের যারা আজকে যারা রোহিঙ্গাদের কাজ করছেন, আজকে যারা বাংলাদেশিদের এবং পাকিস্তানিদেরকে সাপোর্ট করছেন, সেই পুলিশ কর্মী বন্ধুদেরকে অনুরোধ করবো, ধরুন আপনার ক্ষেত্রে হলো, আপনাকে জিজ্ঞেস করলে আপনি হিন্দু, বলুন তো কলমা বলুন, কলমা বলুন। আপনি বললেন না আমি পুলিশ অফিসার। আপনার স্ত্রীকে বললেন আপনার শাখা পড়াছেন, আপনি এখনো পর্যন্ত আপনি হিজাব পড়েননি, আপনি হিজাব পড়েননি কেন? না আমি হিজাব পড়বো কি কেন, আমি তো হিন্দু। আপনি হিন্দু সাইড হয়ে যান। পুলিশ অফিসারে বললেন সাইড হতে, বাচ্চাটা খেলছে, বলছে বাবা আমি খেলছি বাবা। হঠাৎ করে দেখা গেল সে পুলিশ অফিসারকে গুলি করে মেরে দিল, তোমার ভোটকে আমরা দাসী বানাবো, তোমাকে গুলি করে দিলাম, তোমার কেমন লাগবে? সেই পুলিশ অফিসারদেরকে বলছি যে আপনার ক্ষেত্রে এটা হতে পারে
যারা আজকে তৃণমূল কংগ্রেসের দালালি করছে, যারা বাংলাদেশের দালালি করছে, আপনাদের ক্ষেত্রে এটা হতে পারে, আমাদের ক্ষেত্রে হতে পারে। এখানে হিন্দু নেতারা অরূপ বাবুর হতে পারে, এখানে হিন্দু নেতা সম্পদ পরিবারের হতে পারে, এখানে হিন্দু নেতা সবারই হতে পারে। কারণ রেজাউলের হতো না। এই যে হিন্দুরা রেজাউল, হিন্দুরা যে রেজাউল, সে বলেছে যে হিন্দুদেরকে খেতাও নয়, বিজেপিকে ছাড়াও না, বিজেপিকে ঘর ছাড়া করে না। তারা বলতে চাইছে হিন্দুরা ঘর ছাড়া হও, হিন্দুরা ঘর ছাড়া হও, হিন্দুরা ঘর ছাড়া হও। গতবার শুনলেন এই রেজাউল করে মাত্র 4% আছে হিন্দুরা ভোট, মাত্র ছাতনা বিধানসভায় এবং তালডাঙ্গা বিধানসভায় মাত্র 6%। মুসলিম ভোট আছে, সে রেজাউল বলছে হিন্দুদের ঘর ছাড়া করতে হবে, বিজেপিদের ঘর ছাড়া করতে হবে। আমি বলি বাঁকুড়া জেলা নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ঘর ছাড়া করবো। এই বাঁকুড়া জেলা সনাতনীদের জায়গা। আমি এখানে পুলিশ অফিসারদেরকে বলবো, কত দালালি করবে। এখানে ডিএমএসপিওরা ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন দিতে পারে না, কারণ তাদের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেয় ডেপুটেশন না যাবে না, এমএলএ এমপিদের ফোন ধরা যাবে না। আজকে নিজেদের লজ্জা লাগে। আমি কোনোদিন এসপি অফিস আসি না, কারণ আমি এসপিকে একটু ফোনও করি না, আমি মনেই করি না, কারণ ওরা তো তৃণমূলের চামচা দালাল। আমাদের প্রজাকে এসপিতে তোরা তো দালালদের দালালের কাছে আমি দেখা করতে চাই না, আমি চাই না, আমি আজও চাই না। কারণ আমি জানি ওদের বোমার চামড়া বিজয়ী তোলা হবে, যেদিন পাকিস্তানি আর বাংলাদেশিরা ওদের বউদেরকে হিসাব করাবে, সে ঘুরে বেড়াবে, ওরাই গামছা দিয়ে ঘুরে বেড়াবে। খারাপ লাগছে না, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। মুর্শিদাবাদে হয়েছে ভাই, ওখানে জিজ্ঞেস করেনি কে তৃণমূল করছো, কে বিজেপি করছে, হিন্দু হয়েছে ঘর জ্বালিয়ে দাও। এটা পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে হবে। আমি তাই এই বাঁকুড়াবাসীকে অনুরোধ করবো, প্রজা সচেতন হন। এখানে সনাতনীদের উপর অত্যাচার করার জন্য রোহিঙ্গারা রেডি হয়ে আছে। যদি আপনারা এখনো বুঝতে পারেন, আপনাদের অনুরোধ করবো আপনারা বিজেপিতে যোগদান করুন। আমার সমস্ত হিন্দু নেতাদেরকে সংকল্প দপ্তরের প্রতি বলছি, বাংলায় মন্দির তো করছেন করুন, কিন্তু আপনাদের সবাইকে আহ্বান করবো যারা সনাতনী আছেন যে রোহিঙ্গাদের থেকে বাঁচতে হলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন। আমি আপনাদেরকে আহ্বান করছি। আমাদের হিন্দুদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সনাতনী, আমরা সবাই এক। তাই আমরা আজকে পাকিস্তানের যে সমস্ত এখানে পুলিশন থেকে শুরু করে অনেক পাকিস্তান লোকে আছে, আমি শুনলাম রেজাউল নাকি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসছে, সে নাকি বলে গেছে যে ভারতীয় জনতা পার্টিকে আমি তার বংশ পরিচয়টা পুলিশকে বলবো, তার বংশ পরিচয় এবং পূর্ববর্তী ইতিহাসটা খুঁজে বের করার জন্য সেও হতে পারে পাকিস্তানি, তার ইতিহাসটা বের করার জন্য অনুরোধ করবো। আমি অনুরোধ করবো ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মীদেরকে, আমি এখানে ব্যবসায়ীবৃন্দকে অনুরোধ করবো যে চলুন আমরা সবাই ঢুকে দাঁড়ায়, যারা পুলিশ কর্মী আছেন তাদেরকে অনুরোধ করবো, যারা ডিএম জেলা শাসক দপ্তরে কাজ করেন, অফিসার আছেন, যারা শ্রমিক আছেন, সবাইকে আমার অনুরোধ থাকবে যে চলুন না, আমাদের এখানকে ছেলে মেয়েরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন, এখানে এসে দালালি করে বলছি তৃণমূল কংগ্রেস করি। চলুন না, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন একসাথে ভারতীয় জনতা পার্টি করি, এই ভারতবর্ষকে বাঁচাই, এই বাংলাকে বাঁচাই। যারা বুঝতে এখনো পারছেন না, যারা ভাবছেন আপনি বাড়ি বানিয়েছেন ওই বাড়িতে থাকবেন না, ওখানে আপনাদের ওই পুলিশ হলে রোহিঙ্গারা এসে আপনার বাড়িতে থাকবে, আপনারা থাকতে পারবেন না, কারণ আপনার তো ছেলে মেয়ে তো বাইরে কাজ করতে যাবে, আর আপনি মারা গেলে ওই বাড়িটা দখল নেবে এরা। আমি তার অনুরোধ করবো বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা এসছে তাদেরকে জমি বিক্রি করবেন না। আমি অনুরোধ করবো সনাতনী ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না, সনাতনী ছাড়া কাউকে ঘর ভাড়া দেবেন না। সমস্ত সনাতনীদেরকে দরকার হলে কম খান, কিন্তু কোনো মতে রোহিঙ্গাদেরকে ঘর ভাড়া দেবেন না, কোনো মতে বাংলাদেশিদেরকে ঘর ভাড়া দেবেন না, আপনারা জমি বিক্রি করবেন। এটা আমরা আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমি নিশ্চিত করে বলতে চাই একটা কথা, এখানে 12টা বিধানসভা, সমস্ত পুলিশ অফিসাররা চাইছে কে কটা বিধানসভার দায়িত্ব নিয়ে কোটি কোটি টাকা রোজগার করবে। আমি বলি রোজগার করে কি হবে ভাই,
তোমার বইয়ের সামনে তোকে গুলি করে মারবে অন্য রাজ্যে। বাংলাদেশে ঢুকে দেখেছো, বাংলাদেশে আমরা ছিলাম 8%, এই দাঙ্গার পরে হয়েছে 4%। পশ্চিমবঙ্গে তোমরা ক্ষতি করছে এই বাংলার। তাই তোমাদের টাকা পয়সাটা কেউ খাবে না ভাই। ওই বৃদ্ধ বয়সে কুকুরে তোমাদের মুখে পেচ্ছাপ করে দিয়ে যাবে, কেউ খাওয়াবে থাকবে না। আমি জানি আমার একটা কেস হবে, কিন্তু একটা কথা বলে রাখি, মানুষের সচেতন হওয়া দরকার, মানুষের সচেতন হওয়া দরকার। আমি লড়াই করতে জানি, কারণ আমার দেখেছি, আমি নিজের চোখের সামনে দেখেছি। আমি জিতে গেছি, জিতে যাওয়ার পরে সার্টিফিকেট দিচ্ছে না। আমি ওখানে দেখলাম কিছু কিছু পুলিশ অফিসার মানে জীবন দিয়ে আটকানোর চেষ্টা করছে যে সার্টিফিকেট দেওয়া যাবে না। কারণ কি, রোহিঙ্গা মা বলে দিয়েছে, রোহিঙ্গা বলে দিয়েছে শ্রমিককে সার্টিফিকেট দেওয়া যাবে না, তাই দেবেন না। কিন্তু লড়াই করে এনেছিলাম তো। আমি কর্মীদেরকে বলবো, একটা নিজের মনের মধ্যে জোর রাখুন, নিজের মনের মধ্যে জোর রাখুন। এক একটা কর্মী 100 জনকে দেখতে পারি, প্রতিটা গ্রামে আমরা 1000-এর মধ্যে 900টা করে ভোট পাবো। বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেস একটা বিধানসভা হবে না। শুধু নিজের মনের মধ্যে জোর রাখুন। পুলিশ যতই করো, কি করে ওরা ইভিএম চুরি করেছে ইতিহাসে আমি জানি, কি করে রঘুনাথপুরে কিছুটা চুরি করেছে, জঙ্গলমহলে চুরি করেছে আমি জানি। এইবার আমি ছেড়েই দিলাম, যে সমস্ত পুলিশ অফিসার ভিডিওদেরকে একটা চেঞ্জ করে দেখাবেন। তার লাগলে বিধানসভায় কি করেছেন সেটা আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু কি দলের কিছু পারমিশন ছিল না, তাই আমি করতে গিয়েও পারিনি। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আপনাদের চুরিটাকে ধরে নিয়েছি। পশ্চিমবাংলায়, রাঢ়বাংলায় 57 সিটে ঘুরবো, 40টা বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষে করে দেখাবো। আর আমরা কেউ নেতা নই, আমাদের নেতা একটাই, নরেন্দ্র মোদী। আমাদের নেতা একটাই, নরেন্দ্র মোদী। আমি একটা এই পার্টির কর্মী, এদের মতো আমি একটা পার্টির কর্মী। সকলে ভালো থাকবেন, নমস্কার। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় আপনারা যারা এই বক্তব্যে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় নেতৃত্বে দল গেছে ভেতরে অধিবেশনের বিষয়বস্তু আলোচনা করছে। ওনারা ওখান থেকে বেরিয়ে কি আলোচনা বলবেন মাননীয়, আপনারা কেউ বাড়ি যাবেন না। সমিতদা, আজকে আপনি বললেন যেটা যে সনাতনীদের ছাড়া জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দেবেন। আমি আবার বলছি, জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া, হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না। এটাই কিন্তু বিপদ টানছে। একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে। এটা কলকাতাতে 90% ঘর দখল এইভাবে হয়েছে। বাঁকুড়া এলাকায় কেউ না করে, এই পশ্চিমবঙ্গ এলাকায় কেউ না করে, সেটার জন্য এটা ব্যারিকেড করতে বলবো। এটা গণতান্ত্রিক দেশে আপনি বলতে পারেন? নিশ্চিতভাবে। যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো, আর আমরা কেন বলতে পারি না? আমি হিন্দুদের পক্ষে কথা বলবো। সমিতদা, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন, কালকে যাবেন শামশেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে। নাটক করবেন, সেই নাটকটা আবার পশ্চিমবঙ্গ টিভিতে দেখতে হবে। সেই নাটকটা আবার দেখতে হবে, উঠে যাবেন। 247 জন যে ধরা পড়েছে, সেই 247 জন যে ওসি অ্যারেস্ট করেছে, সেই 247 জন যাতে ছাড়া পায়, তার জন্য 21 কথা বলতে হবে। আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন, সেই 26,000-এর চাকরির ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে রাজ্য। আমি একটা কথা বলবো, 26,000-এর মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক, বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি চলে যাক। আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যে হচ্ছে সেগুলো যাক, কিন্তু তারা যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্রী তাদের চাকরি। মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা হয়েছে। আগেই করা উচিত ছিল, এটা আগেই করা উচিত ছিল। এখানে ভোট করবেন কি হবে? যদি রোহিঙ্গার আক্রমণ করে
আপনি ভোট করবেন কি করে এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে আগেই কোনো দরকার ছিল। জাফরাবাদে নতুন করে অশান্তি তৈরি হয়েছে। জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে সেখানে সিসি ক্যামেরা অফ করে, লাইট অফ করে তার বাড়ির দরজা ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয়, বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে। তাই দেশাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা রকম করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে। আমি বলবো একটা কথাই, সনাতনী মা বোনেদেরকে নিজেদেরকে স্বামীকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিই। সুজাতা মণ্ডল তো কালকে পাল্টা আপনাকে আবার দিন। পাগলদের কি বলবো, 3 বার হারলো, আবার 2 বার দাঁড়াবে, আবার হারবে। ওটা কুণাল ঘোষের কথা মতো কথা বলে, কুণাল ঘোষ যা বলে তাই বলে, পাগল হয়ে গেছে ওটা। দিলীপ ঘোষের সঙ্গে আপনার যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব কি কোথাও? আমি আবার বলছি, দিলীপটা দীঘাতে গিয়ে ভুল করেছে। আমি আবার বলছি, দীঘাতে যাওয়াটা উচিত হয়নি, কারণ যে রক্তমাখা হাতে সনাতনীদের হত্যা হলো 4 দিন আগে, সেই রক্তমাখা হাতের সাথে আবার হাত মেলাবো, এটা ঠিক না। দিলীপ ঘোষ কি কোথাও ব্ল্যাকমেল করছে দলকে? আমি তা জানি না, আমি এসব কিছু বলবো না। কোনো দলের যারা উপর নেতৃত্বে তারা বলে, কিন্তু যাওয়াটা ভুল হয়েছে, এটা আমি পরিষ্কার বলছি। দল তো যেটা সূত্রের খবর, দল দিলীপ ঘোষ সম্পর্কে নীরব অবস্থান নিতে বলেছে। আমি একটা করে বলবো, যাওয়াটা ভুল হয়েছে, বাকি আর আমি কিছু বলবো না। দিল্লি নেতৃত্ব দেখবেন, জানেন। দিল্লিকে কি জানিয়েছেন আপনারা? দিল্লি সব কিছু নজরে রাখছে। দিল্লিতে জেনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির বড় বড় বিগ লিডাররা সময়ের সাথে সাথে সরে গেছে। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, প্রথমে দেখে, খোঁজ করে, অনুসন্ধান করে, সঠিকভাবে দেখে তেমন ঠিক তাকে বিদায় করে। ইনপুরের ব্লক সভাপতি বিজেপিকে। আরে ওই তো বললাম, রেজাউল যে ভারতীয়, আমার তো সেটাই সন্দেহ হচ্ছে। তাহলে বলে কি করে বিজেপি থেকে ঘর ছাড়া করবো? তা নয়, রেজাউল মাত্র 4%। সমস্ত হিন্দুদেরকে ঘর ছাড়া করার জন্য যা বানানো হচ্ছে, এটা কি আমার মনে হয় রেজাউলের বাংলাদেশের থেকে এসছে। ওই নিয়ে মনে হয় পাকিস্তান হতে পারে। সেটা বলবো যে আমি